রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাসিন ইয়াগুমুনা ফাবাইউন নাফস ফামুতিকুহা আও মুবিকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন, যারা আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য নিজেকে মুক্তি লাভ করে আর শয়তানের আনুগত্য যারা করে তারা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, সেটাই বলেছেন। সেজন্য আমাদের সবসময় শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দিন মাস এগুলো দিয়েছেন আমাদের নিকট, এগুলো আমরা পেয়ে বছরের শুরু পেয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করবো কার? একমাত্র আল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিস একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, মান ক্বালা হিনা ইসবাহ, যে ব্যক্তি সকালবেলা পেয়ে এই দোয়াটি করবে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন ওয়াহিদা মান খালাকাকা ফামিনকা ওয়াহিদাক ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার পরবর্তী গিয়ে ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমাহু, ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমাহু, সে ব্যক্তি যেন সারাদিন শুকরিয়া জ্ঞাপন করবে। অর্থাৎ সকালবেলা যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মান খালাকাকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক লাহুল মুলকু ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, এই দোয়াটি সকালবেলা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য শুকরিয়া স্বরূপ সারাদিন হয়ে যাবে। আর যদি বিকালবেলা পড়ে মা আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন, এভাবে যদি দোয়াটা পড়ে বিকালবেলা, তাহলে পুরা রাত তার জন্য শুকরিয়া স্বরূপ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা দিনের শুরু পেয়ে এবং রাতের শুরু পেয়ে সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকল বলে আমিন। তাহলে আমরা আসি মুহররম মাসের ফজিলত। মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, যে মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন এইভাবে, আল্লাহ তাআলার নিকট যে 12টি মাস রয়েছে সেই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে কি সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার এই কথা বলেছেন, আল্লাহ তাআলা যে নৌমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করার সময় 12টি মাস সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টি মাস কি করেছেন? সম্মানিত করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 10 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন যালিকাদ দীন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা নিকট করার মাস হিসেবে 12টি মাস রয়েছে। রব্বুল আলামিন 12টি মাস নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা করেছেন কখন থেকে? যখন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, যখন নমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছে তখন থেকে এই 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস আবার সম্মানিত করে দিয়েছেন। 3টি মাস হচ্ছে লাগাতার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, সালাতুন মুতাওয়াতির, 3টি লাগাতার, যিলহিজ্জা, যিকদা, যিলহিজ্জা, মুহররম, আরেকটি মাস হচ্ছে কি রজব মাস। 3টি মাস লাগাতার রয়েছে, যিকদা, যিলহিজ, মুহররম, আরেকটি মাস হচ্ছে মধ্যখানে, সেটা হচ্ছে কি রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়, সেজন্য সম্মানিত করে দিয়েছেন এই মাসগুলোকে। এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা এবং হারামের মধ্যে লিপ্ত হওয়া এটা অবৈধ। অতএব সেই সম্মানিত মাসগুলোর মধ্যে একটি মাস রয়েছে, কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাস এটার মধ্যে অনেক উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, সেই জন্য এটা অনেক দামি মাস। এটা কি মাস? অনেক দামি মাস আমাদের জন্য, এটা বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে এই মাসকে সম্মানিত করতে হবে। যেমন উল্লেখযোগ্য ঘটনার মধ্যে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই লৌহ মাহফুজ থেকে কোরআনে কারীম যত ধরনের প্রাণী রয়েছে সব প্রাণীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? এই মুহররম মাসের মধ্যে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে কি এই দুনিয়ার সমস্ত
সমুদ্র রয়েছে, মহাসমুদ্র রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, সব বলে সৃষ্টি করেছেন কখন? এই মুহররম মাসের মধ্যে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আবার এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম সহ তার দলবল ওই ফেরাউন থেকে পরিত্রাণ পেয়েছেন। মূসা আলাইহিস সালাম এই মুহররম মাসের মধ্যে তো পরিত্রাণ পেয়েছেন কার থেকে? ফেরাউন থেকে। সেজন্য এই মাসের মধ্যে অনেক ঘটনা, যেমন আমরা এই ঘটনার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা বলে থাকি, কি? হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা, যেমন ইয়ৌমা আশুরা দিন, আশুরা আমরা পালন করে থাকি কারবালার ময়দানে। আসলে সেটা নিয়ে মুহররম মাস কি হয় নাই, সম্মানিত হয় নাই। মুহররম মাস সম্মানিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই দিয়ে রেখেছেন এই, অর্থাৎ মুহররম মাসের এই সম্মানিত মাস বিদায়, সেই মাসের মধ্যেও তো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে কারবালার ময়দানের মধ্যে। অতএব মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়। সেই হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই মুহররম মাসের মধ্যে খুব ভালো আমল করার তৌফিক দান করেন। এবার আসেন, যেহেতু এই মাস শুরু হয়ে গেছে আমাদের নিকট, এই মাসের মধ্যে কয়েকটি আমল জেনে নিই। এক নম্বরের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুজাহাতুল মাজাজ কিতাবের মধ্যে আমি একটি উদ্ধৃতি পেয়েছি, একটি দোয়া পেয়েছি। সেখানে হাদিসের মধ্যে আছে কিরকম, যে ব্যক্তি মুহররম মাসের মধ্যে একটি দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল তার জন্য দুইটি পরওয়ানা জারি করবেন। এক নম্বর পরওয়ানা হচ্ছে কি, শয়তান বলবে আমি ওই ব্যক্তি থেকে নিরাশ যে ব্যক্তি এই দোয়াটি করবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যেগুলা সবসময় তার জন্য কি করে, দোয়া করতে থাকে এবং গুনাহ থেকে মুক্তি লাভ করায়। সেই দোয়াটি আমরা পড়ি সকলে। আল্লাহুম্মা আনতাল আবদিউল কদিম ওয়া হাযিহি সানাতুন জাদীদাতুন আসআলুকা ফীহাল ইসমা মিনাশ শাইতানি আউলিয়াইহি ওয়াল আউনা আলা হাযিহিন নাফসিল আম্মারাতি বিস-সুই ওয়াল ইশতিগাল বিমা ইউকাররিবুনি ইলাইকা ইয়া কারীম। এই দোয়াটি আমরা একবার পড়েছি না? আল্লাহ পাক আমাদেরকে সেই দুইটি পরওয়ানা পাওয়ার তৌফিক দান করুন, সকল বলে আমিন। এবার আসেন, মুহররম মাস এটা আল্লাহ তাআলার নিকট যেহেতু বেশি প্রিয়, সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চাই আমার বান্দা যেন এই মাসের মধ্যে বেশি বেশি কি করুক, ইবাদত করুক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, কোন ব্যক্তি যদি মুহররম মাস পায় এবং প্রথম শুক্রবার যদি শুধুমাত্র একটি রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন, ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 3 দিন রোজা রাখবে, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি রোজার বিনিময়ে 3 বছর অর্থাৎ 9 বছরের সমান সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। 9 বছরের সওয়াব, কেমন কথা! আল্লাহ তাআলার নিকট এত প্রিয় মাসটা যে আল্লাহ তাআলা বান্দাকে দিতেও কি করেন না, দ্বিধা করেন না, দিতে থাকেন আল্লাহ তাআলা। আল্লাহ চাই আমার বান্দা আমলের মধ্যে বরকত হোক, আল্লাহ চাই আমার বান্দা আমাকে ডাকুক, সেটা আল্লাহ তাআলা চাই বেশি। অতএব আল্লাহ তাআলার নিকট এই মাসটি যেহেতু বেশি প্রিয়, আরেক হাদিসের মধ্যে এরকম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা 3 দশক বেশি প্রিয়, 3 দশক বেশি প্রিয়। এক নাম্বার হচ্ছে কি, রমজান মাসের শেষ দশক। সেই শেষ দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে মুক্তি লাভ করায় এবং অনেক মানুষের গুনাহগুলি ক্ষমা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে তাকিয়ে থাকে যারা গুনাহ ক্ষমা চায় আল্লাহ তাআলার নিকট। সেজন্য রমজানের শেষ দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতকুম মিনান নার হিসেবে কবুল করে নেয়, অর্থাৎ সমস্ত মানুষদেরকে গুনাহগুলি ক্ষমা করে দেয়। সেই মাস শেষ দশক, অর্থাৎ রমজান মাসের শেষ দশক। সেই মাসের মধ্যে তো অনেক মানুষ কি রাখে, এতেকাফ থাকেন। রমজান মাসে থাকেন না এতেকাফ? এই এতেকাফ থাকেন কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করার আশায়। তাহলে এক, রমজান মাসের শেষ দশক। দ্বিতীয় নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 আমাদের নিকট থেকে চলে গেল কোরবানির মাস। সেই মাসের মধ্যে প্রথম দশক যে আছে, জিলহজ মাসের প্রথম দশক, রব্বুল আলামিন ওই প্রথম দশকটি আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়। তৃতীয় নম্বর হচ্ছে এই মুহররম মাস শুরু হয়ে গেছে, মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে 10ম তারিখ পর্যন্ত আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয়। সেজন্য রব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন, তোমরা বেশি বেশি কি করো, ইবাদত করো,
মুহররম মাসের নামে নিচে ছিল না, মিনহা আর বাদ মুহররমের মধ্যে মুহররম মাসও কি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার ব্যাপারে গিয়ে কোন ব্যক্তি যদি রোজা রাখে, রমজানের রোজা রাখেছেন ঠিক আছে, এর পরবর্তী যদি কোনো নফল রোজা রাখতে চাই, সে যেন মুহররম মাসের রোজা রাখে, মুহররম মাসে রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। কোন ব্যক্তি যদি রমজান মাসের পরে রোজা রাখতে চায় নফল রোজা হিসেবে, সে যেন আশহুরুল হুরুম শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস মুহররম মাসের মধ্যে রোজা রাখে। তাহলে আমরা কি পেলাম? রোজার সওয়াব পেলাম। রোজা রাখবো ইনশাআল্লাহ, নফল রোজা যে যতটুকু পারি আল্লাহ তাআলার নিকট যেহেতু বেশি প্রিয় মাসের মধ্যে এই দশক, তাহলে আমরা এই মাসের মধ্যে কি রাখবো? ইনশাআল্লাহ বেশি বেশি রোজা রাখবো। এরপর আসতে আশুরা, আশুরার সময় ইনশাআল্লাহ আমরা সামনে আগামী সপ্তাহে, কিন্তু সময় অনেক হয়ে গেছে, সময় বেশি হওয়ার কারণে আমরা লম্বা কথা বলতে পারছি না। ইনশাআল্লাহ আগামী জুমায় আশুরার কথা বলা হবে। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যে কথাগুলো বলা হয়েছে সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।